আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইথন শিখতেছিলাম আজকে। গত তিনটা ক্লাস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং এর যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো শেখার চেষ্টা করছি। আজকে আমরা শিখবো পাইথন মডিউল। আজকে আমাদের শেখার বিষয় পাইথনের কিছু বিল্ট ইন মডিউল আছে। এই মডিউল গুলো কিভাবে কাজ করতে হয় মডিউল গুলোকে নিয়ে, সেগুলো আমরা আজকে দেখবো। আজকের পড়াশোনা পাইথন মডিউলস পাইথন মডিউলস। ওকে। তো যে কোনো মডিউল নিয়ে যদি আমরা কাজ করতে চাই, যেমন সবচাইতে সহজ যে মডিউলটা আছে সেটা হতে পারে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন গুলো আমরা যেভাবে করে থাকি আর কি। তো আমরা একটু হেল্পলাইনে যাব। আমি যে ভার্সনে কাজ করতেছি পাইথন 3.10 আর কি, আমার ইন্টারপ্রেটার। আমি 3.10 এর রেসপেক্টে পাইথন ডক্স, হ্যাঁ, পাইথন ডক্স, পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেটা আমি এখান থেকে ভার্সন বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমি এখানে ইংলিশ ডিফল্ট সিলেক্ট আছে। আমাদের এখানে 3.10, আমরা 3.10-এ গেলাম। এরপরে আমরা গ্লোবাল মডিউল ইন্ডেক্স, হ্যাঁ, লাইব্রেরি রেফারেন্স। তো এখানে মডিউল, এখানে আমাদের কিভাবে দেওয়া আছে এবিসি, হ্যাঁ, এখানে পাইথন মডিউলের মানে হিউজ লাইভ মানে সংগ্রহ আর কি এখানে। তো এখানে আমাদের ক্যারেক্টার ওয়াইজ এখানে দেওয়া আছে মডিউল গুলো কোনটাতে কি আছে আর কি। যেমন কিছু কিছু মডিউল আমরা কাজ করছি, যেমন ওএস এর ফাইলের রেসপেক্টে যখন কাজ করছিলাম যে ক্লাসে, ওখানে ওএস মডিউল আমরা ব্যবহার করছিলাম। বা ফাইলের যখন ওই যে সিএসভি ফাইল নিয়ে কাজ করতেছিলাম, সিএসভি মডিউল আমরা দেখছিলাম। আচ্ছা, তারপরে ডেট টাইম মডিউল আছে, টাইম মডিউল আছে। ঠিক আছে, তো আমরা একেবারে সিম্পল ম্যাথ, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ম্যাথ, ম্যাথ। তো এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা একটু শিখতে চাই। তো এখানে ম্যাথমেটিক্যাল ফাংশন জাস্ট বোঝানোর জন্য আমি সহজটা দিয়ে শুরু করছি যে দিস মডিউল, তার মানে ম্যাথ হচ্ছে একটা মডিউল, প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ম্যাথমেটিক্যাল ফাংশনস ডিফাইন্ড বাই সি স্ট্যান্ডার্ড। ম্যাথমেটিক্যাল কিছু একেবারে সহজ কিছু ক্যালকুলেশন যদি আমরা এখানে দেখি, যে অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন, ফ্যাক্টোরিয়াল রিটার্ন, ফ্লো, হ্যাঁ। যেমন এইখানে দেওয়া আছে কি যে উম, এখানে একটা নাম্বার দেওয়া আছে, মানে একটা লিস্ট দেওয়া আছে আর কি, হ্যাঁ, লিস্ট দেওয়া আছে, লিস্টে কতগুলো নাম্বার এখানে দেওয়া আছে। তারপরে এখানে এন্টার দেওয়া হয়েছে। তাহলে এখানে কি করতেছে যে সাম, সাম হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, সাম হচ্ছে একটা ফাংশন। এখন সাম আমরা নর্মালি কি করি, আমরা কতগুলো নাম্বার যদি যোগ করতে চাই তখন কি করি, কতগুলো নাম্বার যোগ করতে চাইলে আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি, আলাদা আলাদা করে ডিফাইন করে তারপর এটাকে সাম করে থাকি আর কি, তাই না? আচ্ছা, তো এখানে সাম, সাম হচ্ছে কি করতেছে যে আমার এখানে লিস্ট যেটা আমি দিচ্ছি ওইটাকে অটোমেটিক্যালি সাম করে দিচ্ছে। ঠিক আছে, সাম করে দিচ্ছে। তাহলে আমরা একটু এইখান থেকে দেখি যে আমার তাহলে এটাকে কি করতে হবে, আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। কাকে ইম্পোর্ট করব? ম্যাথ। এটা বিল্ট ইন আর কি, হ্যাঁ, এই জন্য অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি যদি সাম করতে চাই, একটা লিস্ট আমি এখানে ডিফাইন করলাম, লিস্ট, আমি এখানে বললাম মার্ক, মার্কস ইকুয়াল, আমি যে মার্কস গুলো পাইছি সেই মার্কস গুলো এখানে আমি ডিফাইন করতেছি 80, 70, তারপরে 90, দেন 88, বা এখানে 75, দেন 35, 1 2 3 4 5, এটা একটা লিস্ট, তাই না? এই লিস্ট গুলোর টোটাল মার্ক যদি আমি ক্যালকুলেট করতে চাই, নর্মালি আমরা কি করবো, যেহেতু এটা একটা লিস্ট, ফর লুপ দিয়ে আমি একটা একটা করে যোগ করে সাম করবো, এটা আমরা জানি। কিন্তু এটা অনলি সিম্পলি কিন্তু করা যায়। ম্যাথ যে ইয়াটা আছে আমাদের, মডিউলটা আছে, এই মডিউল দিয়ে আমরা সিম্পলি করতে পারি। কিভাবে করতে পারি আমরা, যে এখানে আমরা লিখবো যে ম্যাথ, ম্যাথ ডট,
তারপরে এখানে ম্যাথের পরে আমরা কি কি ব্যবহার করতে পারবো, ওই ব্যবহার এখানে ওই ফাংশন গুলো আছে আর কি। তো এটার ভিতরে আমরা কি করতে চাচ্ছি, সাম করতে চাচ্ছি, তাই না? সাম করতে চাচ্ছি। তাহলে এখানে অনেক অনেক আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো অনেক ইয়ে আর কি। তো সাম, তারপরে এখানে এফ সাম আর কি, যেটাকে বলতেছে। তারপরে আমরা যদি এই মার্কসটাকে এটার ভিতরে দিয়ে দিই, এটার ভিতরে দিয়ে দিই মার্কস, মার্কসটাকে সাম করে আমাকে দেখাবে আর কি, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল, এই ভ্যালুগুলোকে সে একবারে সিঙ্গেল একটা লাইনেই শেষ। আমরা এই সাম করার জন্য যখন আমরা আম, কি করছি, এটা যেহেতু একটা লিস্ট, লিস্ট থেকে প্রতিটা আইটেম একটা একটা করে বের করে সাম করে তারপরে টোটাল রেজাল্টটাকে রিটার্ন করছি। কিন্তু এটা অনেক সহজ। জাস্ট লিস্টটাকে আমি এফ সামের ভিতরে দিয়ে দিব, ও ম্যাথমেটিক্যালি আমাকে ক্যালকুলেট করে দেখাই দিবে। যেমন আমি যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করি যে আমার আসলে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, যে 80 + 90 + 75 + 85, 400, ঠিক আছে, 400 চলে আসছে। তাহলে এটাই হচ্ছে এখানে যেমন দেখাইছে যে এফ সাম। তাহলে এফ সামটা কি করতেছে, ইটারেবল, return an accurate floating point number of values in the iterable, avoids loss of precision by tracking multiple intermediate partials। তো এখানে এই জিনিসটা হচ্ছে একটু যদি আমি বুঝি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখানে মনে করেন লিখলাম 85.5, তাহলে এখানে কি আসে দেখি, 400.5, এখানে 5 এর জায়গায় আমি লিখলাম 9, 85.9 অ্যাকুরেট, ঠিক আছে। আবার এখানে যদি ডট, এখানে যদি লিখি, এটাও লিখলাম 9, কথার কথা, হ্যাঁ, 401.8 ফ্লোটিং নাম্বার রিটার্ন করবে আর কি, ঠিক আছে। এটাকে যদি আপনি ইন্টিজারে কনভার্ট করতে চান, তাহলে এখানে ইন্টিজার যে ফাংশনটা আছে, বিল্ট ইন ফাংশন, ওটাকে মার্ক করে দিলে ও ইন্টিজারটাকে রিটার্ন। তার মানে আমার এখানে ইন্টিজার নাম্বারও হতে পারে, আবার এই জায়গায় কি হতে পারে, ফ্লোটিং নাম্বারও হতে পারে। দুইটা নাম্বারের রেসপেক্টে আমি সামেশন পেয়ে যাচ্ছি সিঙ্গেল লাইনে, সিঙ্গেল লাইনে আমি সামেশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ফাংশন দেখলাম। তারপরে হচ্ছে ম্যাথ ডট জিসিডি। জিসিডি তো আমরা ওই যে গত একটা ক্লাসে দেখছিলাম, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটাকে বলে, ওটাকে বের করার যে ওই আর কি, জিসিডি তারপরে কি বলতে হয়, নাম্বার বলতে হয়, ঠিক আছে। জিসিডি তারপরে নাম্বার বলতে হয়, যে কতগুলো নাম্বার। এখান থেকে যেমন এই কয়টা থেকে যদি আমরা জিসিডি বের করতে চাই, যে এটা ম্যাথমেটিক্যাল ওইটা ব্যাক ইন্ডে করাই আছে, যে ম্যাথ ডট জিসিডি, তারপরে হচ্ছে আপনার ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কি লিস্ট, সরি, ইন্টিজার হচ্ছে কি মার্কস, দেখি লিস্টকে ধরাই দিই ও এটাকে বের করতে পারে কিনা। ও এরর বলছে, কি বলছে, যে টাইপ এরর, লিস্ট অবজেক্ট ক্যান নট বি ইটারেবল অ্যাজ অ্যান ইন্টিজার। তার মানে আমাকে এখানে ইন্টিজার দিতে হবে। তার মানে হচ্ছে লাইক আমি এখানে দিলাম 75, তারপরে এখানে দিলাম 50, এই দুইটা নাম্বারে সেই জিসিডি আমাকে বের করে 25। এবং এখানে যদি আমি ক্যালকুলেট করে দেখি 25 হবে আর কি। মানে কমন জিসিডি মানে হচ্ছে কমন ভ্যালু, দুইটার ভিতরে যে ভ্যালুটা কমন থাকে আর কি, এটাকে জিসিডি। তো এইভাবে আমি চাইলে এখানে আরো আছে, যেমন এটা হচ্ছে লসাগু, লসাগু আছে না, এলসিএম হচ্ছে, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর কি। তো এই সেম জিনিসটাই যদি আমি এলসিএম বের করি, সেম জিনিসটারই যদি আমি এলসিএম বের করি, তাহলে ডিফারেন্ট আমরা লসাগু করলে যে রেজাল্টটা পাবো আর কি, ডট এলসিএম, তারপরে নাম্বার দুইটা কত দিছিলাম, 75 কমা হচ্ছে 50, তাহলে এটা লসাগু, লসাগু কত, 150 এলসি। তারপরে এই ম্যাথের যে ক্যালকুলেশন গুলো আছে, যেমন আরো জ্যামিতির রেসপেক্টে, লগের রেসপেক্টে কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমরা এখান থেকে করতে পারি, হ্যাঁ।
তো এটা জাস্ট দেখানো যে আমি যদি বিল্ট ইন মডিউলকে ব্যবহার করতে চাই, বিল্ট ইন মডিউল থেকে কোনো ক্যালকুলেশন যদি নিয়ে আসতে চাই, প্রথম কাজটা হবে হচ্ছে ওই মডিউলটাকে ইম্পোর্ট করা, ওই মডিউলটাকে ইম্পোর্ট করা। তো এইখানে আমরা কি করতেছি, এই মডিউল থেকে আমাদের আবার তিনটা ফাংশন আমরা এখানে ব্যবহার করছি বলা যায়, এফসাম, জিসিডি এবং এলসিএম। এই কয়েকটা ফাংশন আমরা ব্যবহার করছি। যদি এরকম মনে হয় যে যদি এরকম মনে হয় যে আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে মনে করেন নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছু। হ্যাঁ, তো আমরা বলতে পারি ইম্পোর্ট ম্যাথ, সরি, ফ্রম ম্যাথ ইম্পোর্ট। এইখানে আমরা বলে দিতে পারি যে কোনটা আমরা চাচ্ছি। হ্যাঁ, লাইক বললাম যে এফ সাম। এখন যখন আমরা একবারে স্পেসিফিক আর কি, হ্যাঁ, তখন আমাদের এই দুইটা, এই যে ম্যাথ, ম্যাথ যেটা, এখন যেহেতু কি বলছি, ম্যাথ যে মডিউলটা আছে ওই মডিউল থেকে স্পেসিফিক একটা ফাংশনকে আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আমি সাপোজ এই মডিউল মানে যেটা মূল মডিউল আর কি, এর ভিতরে হচ্ছে সাব ফাংশন আর কি। হ্যাঁ, মূল মডিউলটাকে যখন আমি হচ্ছে কমেন্টস করে দিচ্ছি, তখন এই ম্যাথটা আর লেখা লাগবে না, ম্যাথটা আর লেখা লাগবে না। এইভাবে আমরা লিখতে পারি, এইভাবে। হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি জিসিডি এলসিএম। এখন জিসিডি আর এলসিএম এই দুইটা আমাদের এরর দিচ্ছে, কারণ এটা আমরা ইম্পোর্ট করি নাই, এটা আমরা ইম্পোর্ট করি নাই। ঠিক আছে, এখন এইটা যদি আমরা প্লে করি, এইভাবে আমরা পেতে পারি যে এফ সাম। তাহলে কি হইলো, এই যে আমার ম্যাথটা লেখা লাগলো। আবার এটা যদি আপনি আরো সংক্ষেপ করতে চান যে এফ, এফ সাম, তো আমি বললাম যে এফ এ, তখন এখানে এফ এফ সামও লেখা লাগবে না, তখন আপনি লিখবেন এফ এম, এফ এম মার্কস। তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। মানে এটাকে শর্টকাট করা আর কি। হ্যাঁ, তাহলে দুইটা ওয়ে আমরা দেখলাম। একটা ওয়ে হচ্ছে আমরা পুরো মডিউলকে ইম্পোর্ট করব, তাহলে ওই মডিউলের ভিতরে যে ফাংশন গুলো আছে ওই প্রতিটা ফাংশনই আমরা ব্যবহার করতে পারবো। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে ওই মডিউলের ভিতরে স্পেসিফিক কোনো ফাংশনকে আমি ব্যবহার করতে যাচ্ছি, তখন আমি এইভাবে লিখবো যে ফ্রম মূল মডিউল ইম্পোর্ট, তারপরে ফাংশনটা, তারপরে কি, এটাকে যদি সংক্ষেপ করতে চাই আরো, এটাকে যদি আরো সংক্ষেপ করতে চাই, তাহলে এইভাবে বলবো যে অ্যাজ, আমি যেভাবে আমার ইউজার ডিফাইন নাম দিতে চাই ওইভাবে আমি নামটা বলবো আর কি। তো এখন স্পেসিফিক যদি একটা একটা করে করতে চাই, তখন এই আলাদা আলাদা যতগুলো ফাংশন আমি ব্যবহার করবো এখানে, প্রতিটার জন্য আমাকে এইভাবে করে লিখতে হবে, এইভাবে করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি মাল্টিপল ফাংশন ব্যবহার করি একটা মডিউলের, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা পুরোটাই নিয়ে নিব আর কি। ইম্পোর্ট ম্যাথ, তাহলে ইম্পোর্ট ম্যাথ যদি আমি লিখি, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমাকে ম্যাথ লিখতে হবে, তারপরে হচ্ছে ডট লিখতে হবে, তারপরে এফসাম, দেন মার্কস। ঠিক আছে, এর দুইটার ক্ষেত্রেও তাই, আমাকে ম্যাথটাকে অ্যাড করে দিতে হবে। ম্যাথ ডট জিসিডি, আর এটা হচ্ছে ম্যাথ ডট এলসিডি, এলসিএম। ওকে, এই ছিল হচ্ছে আমার মানে একটা মডিউল কিভাবে ব্যবহার করতে হয়, মডিউলের স্পেসিফিক সেকশন যদি আমি ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন মনে করেন এটা তো দেখলাম হচ্ছে কি ম্যাথ মডিউল। এবার যদি আমরা আহ পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, লাইব্রেরিতে না, আমরা ব্যাক করতেছি ম্যাথ, ম্যাথ থেকে ব্যাক করে এই যে আবার এই ইয়াতে চলে আসছে।
এইভাবে আরো আছে, যেমন আপনার কি আছে টাইম মডিউল। আপনি টাইম, TIME, ডেট টাইম আছে, তারপরে হচ্ছে টাইম, এই যে টাইম, টাইম মডিউল, টাইম অ্যাক্সেস এন্ড কনভার্সন, মেজার দ্য এক্সটেনশন টাইম অফ স্মল কোড স্নিপেট। টাইম মডিউল নিয়ে যদি আমি একটু দেখতে চাই, যে টাইম মডিউলে কি আছে, this module provides various time related functions for related functionality, যে যেমন ডেট টাইম, ক্যালেন্ডার। হ্যাঁ, তো যেমন এখানে একটা এক্সাম্পল, কিছু এক্সাম্পল এখানে আমরা দেখি যে টাইম মডিউলের রেসপেক্টে, যে যেমন টাইম ডট সি টাইম, টাইম ডট ক্লক সেট টাইম, গেট টাইম, তারপরে কি কি আছে, CM টাইম, লোকাল টাইম। হ্যাঁ, তো যখন আমরা টাইম এই মডিউলটা নিব, টাইম মডিউলটা যখন আমরা নিব এখানে, যেমন আমরা কি করলাম যে ইম্পোর্ট টাইম, টাইম এটাকে কিভাবে ব্যবহার করব, তো এটাকে আমরা লাইক ব্যবহার করব হচ্ছে কিভাবে, লাইক আমরা এখানে লিখলাম প্রিন্ট, আগের মতোই আর কি, প্রিন্ট, তারপরে হচ্ছে টাইম ডট, এই যে তার যে টাইম মডিউলের যে ফাংশন গুলো আছে আপনি এখানে পেয়ে যাবেন, যেমন টাইম, তারপরে হচ্ছে টাইম, তাহলে এটাকে সে কি প্রিন্ট করবে, হোপফুলি কারেন্ট টাইমটাকে প্রিন্ট করবে। তো যে ফরম্যাটে প্রিন্ট করছে সেটা আমরা বুঝতেছি না আর কি, ব্যাপারটা এরকম। তারপরে হচ্ছে প্রিন্ট টাইম ডট স্লিপ, মানে প্রোগ্রামটা একটু পরে রান হবে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, স্লিপ, তারপর আপনি কতক্ষণ পরে রান হবে, 1 সেকেন্ড পরে রান হবে। হ্যাঁ, তারপরে প্রিন্ট কি হবে, প্রিন্ট হচ্ছে, মনে করেন প্রিন্ট হবে হচ্ছে তাহলে যদি মার্কসটা প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আপনি প্লে করেন তখন দেখবেন প্রোগ্রামটা কিছুক্ষণের জন্য থামছে। ডাউন তার রাখলে তো হলো না, ইয়ে করলেও তো হলো না, আমাকে তো এটা দেখতে হবে। রেকর্ডিং পরে এসে নিয়োগ দেখে। নিয়োগ করবে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে টাইম, এই যে স্লিপ, 1 সেকেন্ডের জন্য আমি স্লিপ থাকতে বলছি তাকে, 1 সেকেন্ডের জন্য ওয়েট করছে, তারপরে মার্কসটাকে সে প্রিন্ট করে দেখাচ্ছে, মার্কসটাকে সে কি প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, এই মডিউল গুলো ব্যবহার করতে পারি। কারণ এই মডিউলের আপনার প্রোগ্রাম করার সময় কোনটা প্রয়োজন হবে, যেমন এখানে দেখেন টাইম ডট প্রসেস টাইম কি, রিটার্ন দ্য ভ্যালু ইন ফ্র্যাকশনাল সেকেন্ডস অফ দ্য সাম অফ দ্য সিস্টেম or user CPU time of the current process. It does not input time elapsed during the sleep. It is process wide by definition. The reference point of the return value is undefined. একদম বাকডম আর কি। তারপর স্লিপ দেখলাম, তারপরে এটার ফরম্যাট, আমি টাইমটাকে ফরম্যাট আমার মতো করে ফরম্যাট করতে চাই আর কি। যেমন টাইমের ভিতরে কি থাকে, আওয়ার মিনিট সেকেন্ড, তাই না? তো আওয়ার মিনিট সেকেন্ডটাকে, যেমন এখানে কি দিছে দেখেন, যে পার্সেন্ট এ, তারপরে পার্সেন্ট ডি, পার্সেন্ট বি, ওয়াই, আওয়ার মিনিট সেকেন্ড, তারপরে এখানে +00 CMT টাইম। এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে থার্সডে 28 জানুয়ারি 2001, তারপরে এটা হচ্ছে টাইম পাবে 14:17 আওয়ার মিনিট সেকেন্ড। হুম, এটা হচ্ছে ফরম্যাট করা আর কি। তো ফরম্যাট করার জন্য আমাদের এই যে এইটাকে ব্যবহার করতে হবে, এইভাবে ব্যবহার করতে হবে। তো আমরা যদি ব্যবহার করতে চাই, আমরা যদি এটাকে একটু ইউজ করতে চাই, তাহলে আমরা বললাম, তারপরে জাস্ট একটা এক্সাম্পল দেখে নিচ্ছি টাইম মডিউল দিয়ে, টাইম, তাহলে ডট আমরা কি এটা স্ট্রিং ফরম্যাট করতেছি, তাই না? স্ট্রিংটা, স্ট্রিং ফরম্যাট করতেছি, এই যে এখানে নিচে দেখেন দেওয়া আছে, স্ট্রিং ফরম্যাট করতেছি। স্ট্রিং ফরম্যাটটা আমি কিভাবে দেখতে চাই, কিভাবে দেখতে চাই সেটা আমি এখানে বলে দিব। স্ট্রিং ফরম্যাটটা আমি কিভাবে দেখতে চাই সেটা আমি বলে দিব। এটা কিভাবে বলবো, যে এই ব্র্যাকেটের ভিতরে আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করার কিছু না, এখানে আপনি একটা একটা করে চেক করে নিতে পারেন যে পার্সেন্ট এ, পার্সেন্ট এ দিলে কি আসবে। হ্যাঁ, সরি, পার্সেন্ট এ, এটা হচ্ছে স্মল এ, স্মল এ দিলে কি আসবে, মানডে, মানে আজকের দিন,
আজকের দিন দেখাচ্ছে। এখন যদি আমি ক্যাপিটাল এ দেই, ক্যাপিটাল এ দেই, এভাবে দেখে নিতে হবে যে আসলে কি রিটার্ন করতেছে মানডে, পুরোটা লিখে দিছে। তাহলে এখানে দেখেন পার্সেন্ট এ মানে হচ্ছে লোকাল অ্যাব্রিভিয়েটেড উইকডে নেম, মানে ছোট করে দেখাবে আর কি, আর এটা পুরো নাম দেখাবে। তারপরে পার্সেন্ট বি কি করবে, লোকাল অ্যাব্রিভিয়েটেড মান্থ নেম, মান্থের নাম দেখাবে। যদি পার্সেন্ট বি দিই ক্যাপিটাল, তাহলে ফুল মান্থের নেম দেখাবে। এইভাবে করে আমি পরপর যদি সাজাতে চাই কমা দিয়ে পরের গুলোকে আমি অ্যাড করে দিব আর কি। তো এখানে সাপোজ আমি ক্যাপিটালাইজ করলাম, তারপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে প্রথমে তাহলে ক্যাপিটাল এ মানে হচ্ছে উইকডে নেম, তারপরে মান্থের নেম হচ্ছে পার্সেন্ট বি যদি দেই, পার্সেন্ট বি, তাহলে মান্থের নেমটা আসবে, তার মানে মানডে, সেপ্টেম্বর মাস। তারপরে মনে করি পার্সেন্ট সি, সি মানে কি অ্যাপ্রোপ্রিয়েট ডেট অ্যান্ড টাইম রিপ্রেজেন্টেশন, পার্সেন্ট সি। তাহলে পার্সেন্ট সি দিয়ে আমি দেখতে পারি যে আসলে পার্সেন্ট সি দিয়ে কি আসে, পার্সেন্ট সি দিয়ে কি আসে। তাহলে এখানে দেখাচ্ছে মানডে সেপ্টেম্বর 15, মানে পুরোটা চলে আসছে আর কি। মানডে সেপ্টেম্বর 15, এটা হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ড, আর এটা হচ্ছে ইয়ার 2025, মানে এটার ভিতরে সবই আছে। এটা আমি চাচ্ছি না আপাতত, মনে করতেছি ডে, ডে হচ্ছে ডে অফ দ্য মান্থ অ্যাজ এ ডেসিমাল নাম্বার, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ ওইভাবে আর কি। হ্যাঁ, যে যেমন আজকে হচ্ছে কি 15 তারিখ, যদি আমি এখানে পার্সেন্ট ডি দেই, পার্সেন্ট ডি স্মল হাতের, স্মল লেটার, 15 তারিখ, মানডে সেপ্টেম্বর 15 তারিখ। তারপরে হচ্ছে আওয়ার, পার্সেন্ট এইচ ক্যাপিটাল, 24 আওয়ার ক্লকে অ্যাজ এ ডেসিমাল নাম্বার, তার মানে 00 থেকে 23। তো এখন কয়টা বাজে, এখন যদি এটাকে আমরা পার্সেন্ট ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ দেই, তাহলে এখানে আওয়ার হিসাবে দেখাবে, এখানে 24 আওয়ার ফরম্যাটে, যেমন এখন 20। এখন এটার পরে যদি আমি মিনিট দিতে চাই, এটার পরে হচ্ছে মিনিট, মিনিটে যদি দিতে চাই, মিনিট আছে ডেসিমাল নাম্বার 0 to 59, তাহলে মিনিট দিব কিভাবে, ক্যাপিটাল পার্সেন্টেজ ক্যাপিটাল এম। তারপরে সেকেন্ড দিব কিভাবে, ক্যাপিটাল এস, সেকেন্ড, আওয়ার মিনিট সেকেন্ড, তাহলে এখানে চলে আসলো আওয়ার মিনিট সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো এইভাবে এই যে এএম পিএম যদি করতে চাই, তারপরে এখানে হচ্ছে উইকডে নাম্বার, আরো এখানে নিচে অনেক এইগুলো আছে, যেমন টাইম জোন, হ্যাঁ, এগুলো আছে। তো এইভাবে যখন একটা ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের মতো করে যখন রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি আর কি। এবং প্রতিটা জিনিসই এখানে বলে দেওয়া আছে কিভাবে আমি ব্যবহার করবো আর কি। হ্যাঁ, তো এটা ছিল আর একটা মডিউল। প্রতিটা মডিউলের ব্যবহারের দিকটা হচ্ছে একই রকম, যে কিভাবে এটাকে ইউজ করা যায় আর কি। তারপরে এখানে দেখেন টাইমের সাথে রিলেটেড কি আছে, ডেট টাইম, ডেট টাইম মডিউল। ডেট টাইম মডিউল খুব মানে প্রয়োজন হয় আর কি আমাদের কাজের ক্ষেত্রে। যেমন ডেট টাইমের ক্ষেত্রে কিছু এক্সাম্পল এখানে এখানে দেখি, যেমন টাইম ডেল্টা, দরকার নাই, ডেস, ওই স্ট্রিং ফরম্যাট যেটা আর কি। হ্যাঁ, ডেট ওয়ান, ডেট টু, ডেট ফাইভ, লিপ ইয়ার, ডেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইম্পোর্ট টাইম, ইম্পোর্ট ডেট টাইম, ইম্পোর্ট ডেট, ডে টাইম, এগুলোকে বের করা আর কি। হ্যাঁ, তো চলেন তাই আমরা একটা এক্সাম্পল দেখি। আম, বিভিন্ন ফরম্যাট আছে, ডেট টাইমের ওই ফরম্যাটটাকে এখানে নিয়ে আসছে আর কি। টাইমের ডিফারেন্স, আচ্ছা এত কিছু দরকার নেই, আমরা সিম্পলি দেখি একটু। তো এরপরে হচ্ছে আমরা ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট ডেট টাইম, হ্যাঁ, ডেট টাইম,
এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? আমরা যেমন এখানে বলতেছি যে প্রিন্ট ডেট টাইম ডট ডেট টাইম ডট নাও। তাহলে ও কি দেখাবে? যে কারেন্ট ডেট টাইম দেখাবে আর কি, হ্যাঁ। এই যে কারেন্ট ডেট টাইমটা ও দেখা দিচ্ছে। এটা হচ্ছে ইয়ার, মান্থ, ডে, তারপরে আওয়ার, মিনিট, সেকেন্ড। এটা হচ্ছে মিলি সেকেন্ডের টাইম স্ট্যাম্প। ঠিক আছে, মিলি সেকেন্ডের টাইম স্ট্যাম্প। তো এটাকে যদি আমরা, সাপোজ এটাকে যদি আমরা এইভাবে রাখি যে কারেন্ট ডেট, ডিএটি, কারেন্ট ডেট ইকুয়াল টু হচ্ছে এটা, কারেন্ট ডেট ইকুয়াল টু হচ্ছে এটা। এখান থেকে আমরা চাইলে আবার যে প্রিন্ট কারেন্ট ডেট আর কি, হ্যাঁ, কারেন্ট ডেট ডট, এখান থেকে আবার আমি ইয়ার, তারপরে মান্থ, হ্যাঁ, সাই, লাইক আমি ইয়ারটা শুধু চাচ্ছি, আমি শুধু অনলি ইয়ারটা চাচ্ছি, কারেন্ট ডেট ডট ইয়ার। সে কিন্তু আমাকে অনলি ইয়ারটা নিয়ে এসে দিবে, 2025। আমি ইয়ারের জায়গায় যদি বলি মান্থটা দেন, হ্যাঁ, মান্থ, তো এখান থেকে ও মান্থটা বের করে দিবে। মান্থ হচ্ছে 9। যদি ডে বলি, ডে বলি তাহলে ডে দিয়ে দিবে এখানে 15। ঠিক আছে, তারপরে এখানে যদি আওয়ার, তারপরে এখানে আওয়ারটা চলে আসবে। এভাবে করে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি, আমার ইচ্ছা মতো করে আমি এটাকে নিয়ে আসতে পারি। ফরম্যাটের বিষয়টা হচ্ছে আগের মতোই, যে আমরা টাইমের যে ফরম্যাটের ইয়াটা দেখলাম, এক্সাম্পল দেখলাম, এখানেও একটা বড় একটা লিস্ট আছে। ওই লিস্ট দেখে আমরা ফরম্যাট করে থাকি আর কি। এখানেও নিচের দিকে আছে এই যে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, হ্যাঁ, ডিরেক্টলি যখন ফরম্যাট করবেন আর কি, হ্যাঁ। পার্সেন্ট এ বলতে কি বোঝায়, পার্সেন্ট ক্যাপিটাল এ বলতে কি বোঝায়, এইটা। তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যানাদার মডিউল। এগুলো সবই কিন্তু বিল্ট ইন মডিউল আর কি, হ্যাঁ, পাইথনের বিল্ট ইন মডিউল। তো পাইথনের এরকম আরো, যেমন হচ্ছে মেশিন লার্নিং এর রেসপেক্টে বা ডাটা সায়েন্সের রেসপেক্টে কিছু মডিউল ব্যবহার করা হয় তো, যেমন নামপাই, প্যান্ডাস, এই মডিউল গুলো ব্যবহার করা হয়। তো এগুলো মডিউল ব্যবহার করার ওইটা হচ্ছে একই রকম, সবগুলোর ক্ষেত্রে ওইটা হচ্ছে একই রকম। তো আজকে আমরা মডিউল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, মডিউল নিয়ে মোটামুটি আমরা বললাম। এখন বাকি, এখানে তো মডিউলের অভাব নাই, আমি দেখাইলাম আপনাদেরকে। এইভাবে করে আপনারা ওয়ান বাই ওয়ান একটু দেখবেন আর কি। যেমন টার্টেল মডিউল, তারপরে হচ্ছে ট্রেস, মানে প্রচুর আছে আর কি, যতটা শেখা যায় আর কি। জিপ ফাইল, জিপ ফাইল মডিউল আমরা কতদিন ব্যবহার করছিলাম ফাইল নিয়ে যখন কাজ করছিলাম। তো ওকে, ঠিক আছে, আমাদের পড়াশোনা ছিল আজকে মডিউল নিয়ে। এখন প্রতিটা মডিউল তো একটা একটা করে দেখানো সম্ভব না, আমি জাস্ট ওয়ে আউটটা দেখাইলাম যে কিভাবে আমরা মডিউল ব্যবহার করতে পারি আর কি। সেই ওয়ে আউটটা আপনারা ফলো করবেন আর কি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা এপিআই এবং হচ্ছে এপিআই এর সাথে আরো কিছু মডিউল আমরা নিয়ে আলোচনা করবো। এপিআই আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে মূলত, এবং আরো কিছু মডিউল এখানে আমরা যোগ করবো এপিআই এর সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।